নমস্কার বন্ধুরা। আজকে টি-20 ব্লাস্ট বা ভাইটালিটি ব্লাস্টের লাস্ট দিন। মানে সবাইকার 13টা করে খেলা হয়ে গেছে। ঠিক আছে? আজকে 14তম ম্যাচ হবে। এদের এই গ্রুপের একজনের 14 হয়ে গেছে, এই গ্রুপের একজন 14 হয়ে গেছে। তো ভাইটালিটি ব্লাস্ট আপনারা জানেন যে ইংল্যান্ডে খেলা হয়, দুটো গ্রুপ করে খেলা হয়, একটা নর্থ গ্রুপ একটা সাউথ গ্রুপ। এবং এই 14টা করে ম্যাচ হবার পরে যেটা হয় সেটা হচ্ছে এই প্রত্যেকটা গ্রুপ থেকে, নর্থ গ্রুপ থেকে 4টে আর সাউথ গ্রুপ থেকে 4টে টিম কোয়ার্টার ফাইনালে ওঠে। মানে মোট 8টা টিম কোয়ার্টার ফাইনালে ওঠে। সেখান থেকে 4খানা কোয়ার্টার ফাইনাল হয়, তারপর দুটো সেমিফাইনাল হয়, তারপর একটা ফাইনাল হয়। এবং সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টে ভাইটালিটি ব্লাস্টে কোনো সুপার ওভার বলে কিছু নেই। ঠিক আছে? যদি খেলা কখনো টাই হয়ে যায় তাহলে কিন্তু ওদের বাউন্ডারি হিসাবে তাদের উইনার ঘোষণা করা হয়, যে যতগুলো বাউন্ডারি মেরেছে। এটা হচ্ছে রুল। তো ভালো রুল, এটা খারাপ না। আর এখানে কোনো ডিআরএস নেই। ঠিক আছে? আম্পায়ার যদি আউট দেয় তাহলে আউট, ভুল করলেও আউট, ঠিক করলেও আউট। তো এটা হচ্ছে ভাইটালিটি ব্লাস্টের একটা বড় ঘটনা এবং দুর্ঘটনা, যেভাবেই দেখবেন আপনারা। তো আজকে মারাত্মক কয়েকটা ম্যাচ আছে। সেইখানে দেখুন, খেলার কি রেজাল্ট হবে সেগুলো বলতে পারছি না, এখনই বলা সম্ভব নয়। তবে যারা কন্টেনশনে আছে সেই সব ম্যাচগুলো দেখুন। একটা হচ্ছে বিয়ার্স বিয়ার্সের খেলা। এটা ডিইআর কে টিম, আমি জানি না, নাম বলতে পারছি না। আহ, ডার্বি শায়ার, আচ্ছা ডিইআর হলো ডার্বি শায়ার। আর এটা হলো ব্রিমিংহাম বিয়ার্স মোস্ট প্রবাবলি। ঠিক আছে? এই বিয়ার্সের সঙ্গে ডিইআর এর খেলা, ডিইআর আউট হয়ে গেছে। বিয়ার্স যদি আজকে জেতে তাহলে 30 পয়েন্ট পাবে, শুধু 30 পয়েন্ট পাবে না, থার্ড পজিশনও নিতে পেতে পারে। ঠিক আছে? এটা একটা পয়েন্ট। আর এরা ডুরহাম যদি জিতে যায় তাহলে ডুরহামের 32 হয়ে যাবে। নর্দার্নস যদি যেতে তাহলে ওর 34 হবে। সে যাই হোক, ওরা যারা ওপরে আছে তারা তো ওপরেই থাকবে। আর যদি বিয়ার্স হারে তাহলে ওয়ারসেস্টারের চান্স আছে জিতে টপ 4-এ থাকার। অথবা লিসেস্টার শায়ার যদি আজকে ম্যাচ জেতে, লিসেস্টার শায়ার কার সঙ্গে খেলা আছে, এই যে ইয়র্কশায়ারের সঙ্গে। ইয়র্কশায়ার যে কিনা লাস্ট টিম, তাহলে ইয়র্কশায়ার এর সঙ্গে যদি লিসেস্টার শায়ার জেতে এবং বিয়ার্স যদি হারে, তাহলে কিন্তু আজকে দুর্দান্ত একটা ঘটনা ঘটবে। এবং ওয়ার্সেস শায়ার ধরুন রান রেটে লিসেস্টার শায়ার থেকে পিছিয়ে গেল, তাহলে কিন্তু লিসেস্টার শায়ার উঠে যাবে। আর 3টে টিম উঠতে পারবে না, নর্দার্নস, ডার্বিশায়ার আর ইয়র্কশায়ার। এটা হলো এই গ্রুপে। আর এইখানে যেটা আছে, সাসেক্স, কেন্ট, গ্ল্যামারগন, এই তিনজনেরই চান্স আছে। কারণ যদি সাসেক্স আর কেন্ট দুজনে হারে আর গ্ল্যামারগন যদি জেতে, তাহলে গ্ল্যামারগনের 26 হবে। সাসেক্স বা কেন্টের মধ্যে যে জিতবে এবং যতটা বেশি মার্জিনে জিতবে, সে পরের রাউন্ড খেলবে। এটা হচ্ছে ঘটনা। তো সুতরাং একটা মারাত্মক কন্টেস্ট আজকে আমরা দেখতে চলেছি। যদিও খেলা দেখুন, বেশিরভাগ খেলাই একই টাইমে, বেশিরভাগ নয় বোধহয় সবকটাই, যাই হোক সব কটা খেলা এক টাইমে, এই কারণেই কি কেউ কারোর রেজাল্ট বুঝে খেলতে পারবে না। যদিও আহ, একটা ইনিংসের ব্যাট হওয়ার পরে অন্যরা বুঝতে পারবে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে। যেমন যাদের কোনো সমস্যা নেই সেটা হচ্ছে সারে, সমারসেট, হ্যামশায়ার, এই তিনজনের সমস্যা নেই। ল্যাঙ্কাশায়ার, নর্দার্নস আর ডুরহাম, এদের কোনো সমস্যা নেই। মানে 6টা টিম অলরেডি কোয়ালিফাইড, কিন্তু কে কোন পজিশন পাবে সেটা এখনো কনফার্ম নয়। আর এই গ্রুপের 3টে টিম আর তলের গ্রুপের 3টে টিম, মানে আরো 6জন টিমের সঙ্গে লড়াই হবে। যদিও ওয়ার্কশেয়ারের আর কিছু করার নেই। ঠিক আছে? তার 14টা ম্যাচ হয়ে গেছে। এইবার যাই আজকের আর একটা ইম্পর্টেন্ট ম্যাচ, সেটা 4:30টায় শুরু হবে। থার্ড টি-20 ম্যাচ জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ডের মধ্যে হবে, যেটা ট্রাই সিরিজ চলছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার কাছে হেরেছে এবং তারপরের ম্যাচে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের কাছে হেরেছে। আমি কিন্তু সেদিনকে প্রেডিক্ট করেছিলাম যে নিউজিল্যান্ড জিততে পারে। আজকে আমি প্রেডিক্ট করছি জিম্বাবুয়ে জিততে পারে। ঠিক আছে? শুনতে একটু অবাক লাগছে।
আমার মনে হচ্ছে কোথাও গিয়ে জিম্বাবুয়ে আজকে নিউজিল্যান্ডকে হয়তো হারিয়ে দেবে। তো সেটা হয় কিনা সেটাই দেখার। যদি এটা ঘটে তাহলে তো খুবই ভালো হয়, কারণ নিউজিল্যান্ডের টিম আগের দিন দেখেছি ঠিকঠাক খেলেছে, ব্যাটিং এ একটু দুর্বল লেগেছে। রবিনসন সেদিনকে ভালো ব্যাট করে নিয়েছে বলে অনেকটা বাঁচোয়া, কিন্তু ব্যাটিং এ প্রথম দিকের 5 উইকেট 70 রানে পড়ে গেছিল। সেখান থেকে রবিনসন একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিল তলার দিকে যারা ব্যাট করতে এসেছিল। আজকে কিন্তু জিম্বাবুয়ে নিজের মাঠে খেলবে, সুতরাং হারারেতেই খেলা হবে। হারারের মাঠ জিম্বাবুয়ের খুব নখদর্পণে এবং পয়াও বলা যায়। তো দেখা যাক যে জিম্বাবুয়ে আজকে নিউজিল্যান্ডকে হারাতে পারে কিনা। এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটবে যদি হারাতে পারে। আচ্ছা, ভাইটালিটি ব্লাস্ট যখন বললামই, মেয়েদের খেলাটারও বলে দেখি। মেয়েদের রেজাল্ট কি অবস্থায় আছে দেখি। হ্যাঁ, মেয়েদেরও আজকে লাস্ট দিন। মেয়েদের কিন্তু একটাই টেবিল, ঠিক আছে, মানে এখানে 8টা টিম আছে। এদের মধ্যে থেকে মেয়েদের সেমিফাইনাল হবে বোধহয় ডাইরেক্ট। দাঁড়ান, মেয়েদের ভাইটালিটি ব্লাস্টে আজকে আছে ও, দেখুন ভালো করে। সেমিফাইনাল 27 তারিখ, প্রথম সেমিফাইনাল 5টায়, 27 তারিখেই। তারপরে সেমিফাইনাল 9টায়, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল সেদিনকেই রাত্রিরে। সুতরাং একদিনেই সব গল্প হয়ে যাবে ওদের। আর এখানে কি পজিশন দেখি, ক্লিয়ার উঠে গেছে হচ্ছে সেমিফাইনালে সারে, ব্লেজ, ওয়ার্স ওমেন আর ল্যাঙ্কাশায়ার ওমেন উঠে গেছে। সুতরাং এখানে আর কারুর কোনো কিছু করার নেই, যে যতই জিতুক হারুক মেয়েদের খেলাটাই তাই জন্য অতটা মারকাটারি ব্যাপার নেই। তো যাই হোক, বলে দিলাম সব যা যা আজকের খেলা আছে। আর একটা টুর্নামেন্ট চলছে, গ্লোবাল সুপার লিগ, সেটা কালকে খেলা হবে। রংপুর রাইডার্স আর গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, সবাই জানেন নিশ্চয়ই। তো সেটাই যখন খেলা হবে তখন আমরা ঘুমাবো, আপনারা দেখতে পেতে পারেন। আর এখানে ম্যাক্স 60 বলে একটা 10 ওভারের খেলা হয়। কয়েকটা ম্যাচ হয়েছে, তারা যারা দেখেছেন তারা জানেন, আমি তো দেখতে পাইনি। 6:30, 8:30, 10:30। তো যদি ইচ্ছা হয় দেখতে পারেন, খারাপ হয় না ম্যাচগুলো, ইন্টারেস্টিং হয়, কিছু দেখতে পারেন। তবে তার আগে বলবো যে আজকে টি-20 ম্যাচটা কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ হতে চলেছে, এটা আমার ধারণা। টি-20 বিটুইন জিম্বাবুয়ে অ্যান্ড নিউজিল্যান্ড, একতরফা খেলা তো কোনোভাবেই হবে না, এবং জিম্বাবুয়ে আজকে উইনার হলেও হতে পারে। আমি হলেও হতে পারে এটাই বলবো, কারণ কনফার্ম জিম্বাবুয়ে জিতবে এটা বলার সাহসও আমার নেই, কারণ নিউজিল্যান্ড জিম্বাবুয়ের চেয়ে অনেকাংশে ভালো টিম। তবু আমি একটা মন থেকে যেটা আসছে সেটাই বললাম, তারপর দেখা যাক। ঠিক আছে, এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা।